গরু আমাদেরকে নিজে থেকে এসে দুধ দিয়ে যায় না, আমরা কিন্তু তার থেকে দুধটা ছিনিয়েই নেই। আবার গাধাও নিজে এসে বোঝা বয় না, আমরাও তাকে দিয়ে জোর করে বোঝা বইতে বাধ্য করি। কিন্তু সিংহ, যে নাকি বনের রাজা, সে আমাদের দুধও দেয় না, বা তার থেকে আমরা জোর করে বোঝা বওয়াতেও পারি না। কিন্তু আমাদের তো সাহসও নেই যে তার সামনে গিয়ে দাঁড়াই বা তাকে দিয়ে কিছু করাই। সে আমাদের তথাকথিত কোনো উপকারেও কিন্তু লাগে না, তবুও তাকে আমরা বনের রাজা হিসাবে স্বীকার করে নিয়েছি বা তাকে মানি, সেই সম্মানটা দেই। কিন্তু এই যে গরু বা গাধা, যাদের থেকে আমরা উপকৃত হচ্ছি নানানভাবে, তাদের কিন্তু আমরা সেই নজরে দেখি না বা হাসির খোরাক হিসেবেই বানিয়ে থাকি। একইভাবে এই সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা অন্যের উপকারের জন্য কি না করছে, বিনা শর্তে বিনা স্বার্থে দিনের পর দিন কাজ করে চলেছে, অক্লান্ত পরিশ্রম করছে নাকি মানুষকে উপকার করবে নানানভাবে, তাই চিন্তা করে। তাদের পাওনা কিন্তু সেই সম্মানটুকু তারা পায় না। তারা হচ্ছে সেই গাধার মতোই, খেটেও যাবে কিন্তু পরিণামে উপরন্তু তারা হাসির খোরাক হবে বা বদনামটাও তাদেরই প্রাপ্য। তাই শুধুমাত্র মুখ বুজে খেটে গেলাম, অক্লান্ত পরিশ্রম করে গেলাম, নীরবে সেটা সব কিছু সহ্য করে নিলাম, সেটা না করে সিংহের মতো নিজ মর্যাদাটাকে বজায় রাখার চেষ্টা করুন, নিজের সীমারেখাটাকে স্পষ্ট করুন। তাহলেই দেখবেন আপনার নিজের অবস্থানটা ঠিক সিংহের মতোই হবে। কারোর জন্য দিনের পর দিন আপনি সমস্ত কিছু ত্যাগ করে গিয়ে আপনি মনে করলেন যে সে একদিন আপনার সেই মূল্যটা বুঝবে, তাহলে মনে করব যে আপনিও সেই গাধাই রয়ে গিয়েছেন। কারণ পৃথিবী তাদেরই সম্মান দেয় যারা নিজের মর্যাদা নিজেই রক্ষা করতে জানে। তাই বলবো, গাধার মতো এই অক্লান্ত পরিশ্রম করে নীরবে নিঃস্বার্থে যে খেটে যাচ্ছেন, দিনের পর দিন মানুষের উপকারের চেষ্টা করে যাচ্ছেন, তো সেগুলো না করে একটু সিংহের মতো গর্জন করে নিজের মর্যাদাটা, নিজের সীমাটা স্পষ্ট করার চেষ্টা করুন। তবেই এই পৃথিবীতে আপনি মূল্যটা পাবেন। সব থেকে একটা এনজয়িং মুহূর্ত কি জানেন? যখন আপনার সামনে বসে কেউ অনর্গল মিথ্যের পর মিথ্যে বলে চলেছে, কিন্তু সে হয়তো এটা বুঝতে পারছে না যে আপনি সত্যিটা খুব ভালো করে অনেক আগে থেকে জানেন। বড্ড ফিরে পেতে ইচ্ছা করে সেই রাতগুলো, যখন কোনো চিন্তাভাবনা ছাড়াই দিব্যি ঘুমিয়ে পড়তে পারতাম। জীবনে অবহেলিত অপমানিত হওয়ার দরকার আছে, কারণ এই অবহেলা বা অপমানই শক্তি যোগাবে শক্ত হয়ে যাওয়ার।